ওয়াল ইয়াউমাল আখির। রব্বুল আলামিন বললেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আমি আল্লাহকে, আমার সন্তুষ্টি, আমাকে রাজি করতে চাও, ওয়াল ইয়াউমাল আখির, আখিরাতের কামিয়াবি যদি তোমরা কামনা করো, আর আমি আল্লাহ তোমাদের সামনে আমার বন্ধুর আদর্শকে রাখলাম। আমাদের নবীর আদর্শতে কাউকে মারা আছে, আক্রমণ করা আছে, কষ্ট দেওয়া আছে? আমাদের নবীর আদর্শের মধ্যে কোনো চাঁদাবাজি আছে? যদিও বা জাহেলরা বলে যাকাত আদায় করা নাকি চাঁদাবাজি করা। এরকম আপনারা শুনছেন না? কতগুলো জাহেল বলছে আল্লাহ নাকি চাঁদাবাজ, আল্লাহ চাঁদা তুলে, যাকাত নাকি চাঁদা। এইভাবে এই ধরনের হেকারত করলে, যেগুলো জরুরিয়তে দিন, কোরআন এবং সুন্নাহর অকাট্য দলিল দ্বারা যেগুলা প্রমাণিত, এগুলাকে হেকারত করলে ঈমান থাকবে না, এরা কাফের হয়ে যায়। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। আখরি জামানা, বড় ফিতনার জামানা চলছে। নবীজি বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালবেলায় ঘুম থেকে উঠলো ইমানদার থাকলেও বিকালবেলা কাফের হয়ে যাবে। অথবা ইউমসি মুমিনা, বিকালে মুমিন থাকলেও পরের দিন ইউসবিহু কাফেরা, ঘুম থেকে উঠবে কাফের হয়ে। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। সেই জামানা, সেই কালটা আসছে কিনা এখন? এমন এমন কথা ডেলিভারি দিচ্ছে নবীজির শানে বেয়াদবিমূলক, এদের কোন অ্যাকশন নাই। ওই নাস্তিকরা কিছু বললে অ্যাকশন, বিধর্মীরা কিছু বললে অ্যাকশন, বাউল ফাউল কিছু বললে অ্যাকশন। ফাঁসির জন্য সবাই চায়, আমরাও চাই। আল্লাহর শানে বেয়াদবি করলে ফাঁসি হোক, এটাও আমাদের দাবি। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহর শানে যে মুসলমান দাবিদার, আল্লাহর এই ইসলামে ব্যানার নিয়ে নেতা আসে, যে আল্লাহ উঠে পড়ে লেগেছে বলেছে, আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলেছে, এই ধরনের কথা, এটাও কি আউল বাউল ফাউল থেকে কি কম? একটু জোরে বলেন না। এগুলো ঈমান বিধ্বংসী। এই ধরনের কথা যারা মানবে, টুপি থাকবে ঠিক, কলবে ঈমান থাকবে না। আল্লাহ মুসলিম মিল্লাতকে বোঝার তৌফিক দিক। আমিন বলেন আমিন। আমি কি বলতে চেয়েছিলাম, আমাদের নবীজির আদর্শের মধ্যে শান্তি আর শান্তি, কোন মারামারি, কাউকে আঘাত করা, শুধু হাতে নয় মুখেও আঘাত করার এই অনুমতি আমাদের নবীর আদর্শের মধ্যে নাই। কথা বলুন ঠিক কিনা? নবীজির আদর্শ দেখে দেখে বিধর্মীরা দলে দলে মুসলিম হয়েছিলেন। নবীজির আদর্শের সামনে বিধর্মী ইহুদি বলেন, নাসারা বলেন, মুশরিক বলেন, কাফের বলেন, যত বিধর্মী ছিল, এরা আমাদের নবীজির আদর্শের সামনে মাথা ঝুঁকায় দিয়েছিল। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এখন মুসলমান নামদারিরা এমন আদর্শ দেখায়, যেই আদর্শের সাথে আমাদের নবীর আদর্শের কোনো মিল, সম্পূর্ণ বিপরীত। এখন তো ঘরে ঢুকে জবাই করে দিচ্ছে, দোকানে ব্যবসা করতে চাঁদা না দিলে ছুরি ঢুকাই দিচ্ছে, গুলি করে দিচ্ছে। চলে না? মানুষের জান মান ঈমান আবরুর কোন ধরনের হেফাজত আছে? কোন ধরনের সংরক্ষণের কোনো কিছু আছে কি? কোনো নিরাপত্তা নাই। হ্যাঁ, একটাই আদর্শের নিরাপত্তা, এই দুনিয়া তো আছে, থাকবে, কবরও নিরাপদে থাকবে, কিয়ামতের ময়দানও নিরাপদে থাকবে। নিরাপদে স্থায়ীভাবে জান্নাতে ঢুকতে পারবে কে? যার মাঝে আমাদের নবীর আদর্শ থাকবে। সুবহানাল্লাহ। সেজন্য নিজে শুধু নবীজির আদর্শ গ্রহণ করলে হবে না, নিজের ঘরের সদস্য যারা আছে, ছেলে হোক মেয়ে হোক ভাই বোন,
স্ত্রী যত আছে, এই ঘরওয়ালা ঘরওয়ালি যত আছে, সবাইকে নবীজির আদর্শের মাধ্যমে এমন ভাবে গঠন করতে হবে, এদেরকে নবীজির আদর্শ কি এটার তালিম দিতে হবে ছোটকাল থেকে। কথা বলুন ঠিক কিনা? এখন ছোটকাল থেকে শিখায় কি? গান বাজনা। শিখায় কি? বিভিন্ন ধরনের অশ্লীলতা। এই যে পরীক্ষা শেষ হবে এক সপ্তাহ পর, মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে কোথায় চলে যাবে? কক্সবাজার। কথা ঠিক নয় কি? বিনোদনের জন্য কক্সবাজারে যাবে। কাকে নিয়ে যাবে? ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাবে। কে? মা বাবা। এমন একটা দৃশ্য দেখাবে, দেখবে যুবক যুবতী একে অপরকে চেপে ধরছে পানির ভিতরে। সে মনে করবে এগুলা স্বাভাবিক, এগুলো কোনো গুনাহের কাজ না। যদি গুনাহের কাজ হতো আমার মা বাবা এগুলো আমাকে দেখাইতো না। সে যখন বড় হবে সে ওই কাজটাই লিপ্ত হবে। এটা তার জন্য স্বাভাবিক একটা আচরণ। কথা বলুন ঠিক কিনা? আমরা পরিবেশ দিচ্ছি কি? কি পরিবেশ দেওয়া দরকার ছিল ছেলে মেয়েদেরকে আমরা দিচ্ছি কি? হ্যাঁ, আমাদের এই ওয়াজের উদ্দেশ্য কি? ওয়াজের উদ্দেশ্য মানে শুধু আমি আওয়াজ দিয়ে চলে যাবো এতটা নয়। ওয়াজের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হতে হবে। কথা বলুন ঠিক না? যে সমস্ত ভুলগুলো আমরা করেই চলছি, এই ভুলগুলোকে চিহ্নিত করে সেখান থেকে যদি ফিরে আসতে পারি, ওয়াজ শুনে, তখন হবে এই ওয়াজের সার্থকতা। আমার আল্লাহ বলছেন ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা। অন্য আয়াতে বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াজ করতেই যান। এই ওয়াজ ঈমানদারের জন্য বড় উপকার আসে, উপকার হয়। এই ওয়াজের মাধ্যমে মানুষ ভুল বুঝতে পারে, শয়তানি রাস্তা থেকে জান্নাতের রোড আল্লাহ এবং রসুলের রাস্তায় ফিরে আসতে পারে এই ওয়াজের মাধ্যমে। কথা বলুন ঠিক কিনা? সেজন্য ওয়াজকে গুরুত্ব দিতে হবে। ওয়াজে আসার আগে নিয়ত নিয়ে আসতে হবে, আজকে যা আমি শুনবো ইনশাআল্লাহ আমল করব। এই নিয়তে যদি আসা যায়, আমল করার তৌফিক দিবেন কে? আর একটু জোরে বলেন কে? এটা আমাদের নিয়তের উপর আমার আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিবে, ঠিক কিনা? এখন তো আমরা ওয়াজের মধ্যে যাই না যে আজকে কি শুনবো, একটু আমল করতে পারি কিনা দেখবো। এই নিয়তে কয়জনে যায়? আমার মনে হয় না শতকরা 10 জন যায় কিনা। কিন্তু ওয়াজে আসার আগে নিয়তটা করা দরকার ছিল প্রত্যেকটা শ্রোতা মণ্ডলীকে। আজকে যা শুনবো ইনশাআল্লাহ আমল করব। এইভাবে যদি নিয়ত করে মাহফিলে আসা যায়, এই মাহফিলের মাধ্যমে হেদায়েত হয়। কথা বলুন ঠিক কিনা? এখন হেদায়েত শূন্য মাহফিল। মাহফিল হচ্ছে বছরে অনেকগুলো, কিন্তু হেদায়েত হচ্ছে না কেন? আমরা যারা বক্তা আমাদের নিয়ত ঠিক নেই, যারা শ্রোতা তাদের নিয়ত ঠিক নাই, যারা ব্যবস্থাপক এদের নিয়ত বলে না আমাদের উদ্দেশ্য মানুষ জমানো। মানুষ জমানোর জন্য যে সমস্ত ভাইরাল আমরা তাদেরকে চাই, এগুলো হলে কোন আমাদের নিয়ত। সেজন্য এই নিয়তের গড়বড়ের কারণে হেদায়েত হচ্ছে না। আল্লাহ আমাদের এই মুসলিম মিল্লাতকে বোঝার তৌফিক দিক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। কি বলতে চাচ্ছিলাম, মনোযোগ কামনা করছি। তাহলে হুট করে কি আদর্শ নবীজির আদর্শ কি বাস্তবায়ন করা যাবে? হুট করে করা যাবে না। নবীজির আদর্শ যদি আমরা সমাজে বাস্তবায়ন করতে চাই, সমাজের প্রত্যেকটা মুসলমানের উচিত আপন আপন ঘরে বাচ্চা যারা আছে, সদস্য যারা আছে, এদের মধ্যে নবীজির সুন্নাহ এবং শরীয়ত আদর্শকে বাস্তবায়ন করা। কোনটা নবীজির সুন্নাহ,
কোনটা নবীজির সুন্নাহ বিরোধী, এই বিষয়গুলো বাচ্চাদেরকে তালিম দেওয়া, ছোট কাল থেকে যদি তালিমটা দেওয়া যায়, প্রশিক্ষণটা দেওয়া যায়, বড় হয়ে গেলে এরা কখনো নবীজির আদর্শের বিপরীত চলবে না, কখনো নবীজির সুন্নতের খেলাফ চলবে না। কথা বলুন ঠিক কিনা? আমি কি বলছিলাম, ছোট কাল থেকে আমরা পরিবেশ কোনটা দিচ্ছি? এখনকার ছেলে মেয়েদেরকে যদি বলেন, নায়িকার নাম বলেন, চিনে ফেলবে, গায়কের নাম বললে চিনে ফেলবে, নায়িকার নাম মুখস্থ, খেলোয়াড়ের নাম মুখস্থ। এরা এগুলাই পরিবেশ আমাদেরকে দেওয়া হচ্ছে ছোট কাল থেকে। কিন্তু সাহাবায়ে কেরামের নাম মুখস্থ করা, মযহাবের ইমামদের নাম মুখস্থ করা, বড় বড় আল্লাহর ওলিদের নাম মুখস্থ করা, নবীজির সন্তান কয়জন ছিলেন, ছেলে কয়জন ছিলেন, মেয়ে কয়জন ছিলেন, এই নামগুলোকে আমরা নিজেরও চর্চা করি না, বাচ্চাদেরকেও এগুলা শেখাই না। অনেক মা বোনরা বলতে পারবে না, নবীজির স্ত্রীদের নাম যদি জিজ্ঞেস করা হয় এরাও পারবে না। কথা বলুন ঠিক কিনা? নয়, নবীজির মেয়ে কয়জন ছিল, ওনাদের নাম কি বললে অনেক মেয়েরা, অনেক মা বোনরাও পারবে না। কিন্তু নায়িকার নাম ঠিকই মুখস্থ, দেশীয় নায়িকা না, ইন্ডিয়ান নায়িকা, বিভিন্ন দেশীয় নায়ক নায়িকাদের নাম মুখস্থ। এগুলা আমাদের ছোটকাল থেকে সিরিয়াল দিচ্ছি, ধারাবাহিক দিচ্ছি। কোনগুলো? ওই যে পার্শ্ববর্তী হিন্দুদের সে নাটকগুলো আমরা তাদের সামনে দিচ্ছি। এরা ওই কুসংস্কারের মধ্যে বড় হচ্ছে, হিন্দুদের চরিত্রে শিখে শিখে বড় হচ্ছে। এই চরিত্রগুলা তাদের নিজেদের ভিতরেই এরা চর্চা করে। কথা বলুন ঠিক না? তো আজকে এই বিষয়টা আমাকে দেওয়া হয়েছে, এটা কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে আমি জানি না। আমি চেষ্টা চালাবো ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করার। মাশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের সুন্নি সম্মেলনের সম্মানিত মেহমান আলা হুজুর আল্লামা শাহফুদ্দি আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহির ষোড়শ শাহজাদা সত্তাবাজার আলহাজ মোহাম্মদ হাফেজ মুস্তাফা সাহেব মুতাওয়াজ্জিল আলী। আমি হুজুরকে আজকের মাহফিলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত এলাকার কৃতি সন্তান মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ আজহারুল্লাহ, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান আলা ভট্টলি হরিদার ফোড়ার সম্মানিত দিনী শিক্ষা প্রতিষ্ঠান হযরতুল সম্মানের মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা হাবিবুর বশর সাহেব সহ ফয়জুল হক সাহেব সহ বিভিন্ন ভাইরা সাথে সবাইকে আজকের মাহফিলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি কি বলতে চেয়েছিলাম একটু লক্ষ্য করি। নবীজির আদর্শ শিখাইতে হবে কখন থেকে বললাম? ছোট থেকে। এখন ইয়ং যখন হয়েছে, যুবক যখন হয়েছে, চা যখন দেয় খায় কোন হাতে? এরা মনে করে বাম হাতে খাওয়াই স্টাইল। কথা বলুন ঠিক না? কোন হাতে খায়? স্ট্যান্ডার্ড যেগুলো রেস্টুরেন্ট আছে, রেস্তোরাঁ, হ্যাঁ সেগুলোতে আপনি গেলে দেখবেন আধুনিক আধুনিক যত আছে সেগুলোতে দেখবেন যুবক যুবতী খাচ্ছে কোন হাতে? বাম হাতে। অথচ বাম হাতে খায় কে? আর একটু জোরে বলুন, শয়তান। নবীজি কি শিখালেন? আমার নবীজি বললেন তায়াম্মানু ফি কুল্লি শাই, তায়াম্মানু ফি কুল্লি শাই, প্রত্যেকটা জিনিসের মধ্যে তোমরা ডান দেখো। হাত্তা ফিত্তানা ওলে ওয়াত্তারাজ্জুলে, এমনকি জুতা পায়ে দেওয়ার সময় ডান কোনটা সেটা দেখো, মাথা আছড়াইবার সময় ডান দিক কোনটা সেটা দেখো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ছোট কাল থেকে বাচ্চাদেরকে ডান শিখাইতে হবে। জুতা পরিধান করার সময় বলতে হবে বাবা আগে ডান পা দাও, হাত দেওয়ার সময় কাপড় পরিধান সময় ডান কোনটা দিবান। এইভাবে প্রত্যেকটা কিছু
কিছু দিতে গেলে বাম হাত বাড়াইলে দিবেন না, ডান হাত বাড়াবার জন্য প্রশিক্ষণ দেন। ছোট কাল থেকে যখন ডান শুরু হয়ে যাবে, ওই ছেলে বড় হয়ে আর বাম চলাবে না। কথা বলুন ঠিক কিনা? বুখারী শরীফ একটা হাদিস বারবার আসছে। একদিন আমাদের নবীজির কাছে কিছু দুধ আসছে, দুধ। নবীজি দুধ পান করলেন, একটা পেয়ালা দুধ। নবীজি এক পেয়ালা দুধ দিয়ে নিজেও খেত পান করতেন, যারা উপস্থিত থাকতেন সবাইকে পান করাইতে পারতেন। অল্প অল্প না, একেবারে মন ভরে পান করে আরেকজনকে দিত। পেট ভরে ভরে পান করত, কিন্তু পেয়ালার দুধ শেষ হইতো না। একটু জোরে বলুন। এটা নবীজির আদনা একটা মুজিজা, ছোট্ট একটা মুজিজা। একটু লক্ষ্য করি, আমার নবীজি একদিন দুধ পান করলেন, নিচে আগে পান করলেন। পান করার পরে নবীজি কি বামে দিবেন না ডানে দিবেন? একটু জোরে বলেন সবাই। নবী দুধ পান করে কি ডানে দিবেন না বামে দিবেন? আজকে বামে বসে আছে সিদ্দিক আকবর, ডানে দেখলেন একটা বাচ্চা বসে আছে। নবীজি ওই বাচ্চাকে বললেন, আয় বাচ্চা, তুমি আমার ডানে, তুমি হকদার, আমি তোমাকে দেওয়া এটাই উচিত। তবে বামে সিদ্দিক আকবর বসে আছে, তুমি যদি অনুমতি দাও এই মুরব্বীকে আগে দিব, মুরব্বীকে আগে দিব, তবে তোমার অনুমতি লাগবে, কারণ তুমি আমার ডানে, আমি সব সময় ডানে দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাচ্চার বড় চালাক ছিল, বলি ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি পান করেছেন, সাধারণ দুধ না, আপনি পান করে এটা বরকতময় করে দিয়েছেন। এই বরকত আমি কারো ব্যাপারে ছাড়তে রাজি না, আগে আমাকে দেন। এটা আপনি পান করে বরকত করে ফেললেন, এই বরকত আমি ছাড় দিব না, আগে আমাকে দেন। তো নবীজি ওনাকে দিয়ে দিলেন, ডানে দিলেন। একটা হাদিসে দুইটা শিক্ষা। এক নম্বর ডানের শিক্ষা দিলেন, দ্বিতীয় নম্বর মুরব্বীকে শ্রদ্ধা করার শিক্ষাও দিয়েছেন। আমাদের সমাজের মধ্যে আমরা ছোট কাল থেকে দেখেছি, খাবার পরিবেশন হলে খাবার শুরু করতেন না, কোন মুরব্বী আছে কিনা আগে দেখতেন, ঠিক কিনা? ওই মুরব্বীকে বলতেন, মুরব্বী আগে বিসমিল্লাহ পড়ুন। ওই মুরব্বী শুরু করলে বাকিরা শুরু করতেন। এখন তো মুরব্বী শুরু করার আগে ইয়াং ভাইয়েরা অর্ধেক শেষ। এটা অবাস্তব না বাস্তব? এটা পরিবেশ কি সুন্দর না অসুন্দর? এটা নবীজির আদর্শ না। আমার নবীজির আদর্শের মধ্যে মুরব্বীদেরকে শ্রদ্ধা করার বিষয় আছে। নবীজির আদর্শের মধ্যে বাচ্চাদেরকে স্নেহ করা, আদর করার বিষয় আছে। কথা বলুন ঠিক কিনা? এমনকি আমার নবীজি বললেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটদেরকে স্নেহ করে না, মায়া করে না, মুরব্বীদেরকে শ্রদ্ধা করে না, সে আমার উম্মত দাবি করলো। ফালাইসা মিন্না মানি এগুলো আমি নবীর আদর্শের মধ্যে নাই, আমি নবীর আদর্শের মধ্যে এগুলো নাই। আমি নবীর আদর্শ হলো মুরব্বীকে শ্রদ্ধা করা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এক সময় সমাজে মুরব্বীদেরকে মানামানি ছিল কিনা? যতদিন মানামানি ছিল ততদিন শান্তি ছিল। এখন মানামানি নাই, শুধু মারামারি চলে। বুঝেন মনে হয়? মানামানি যতদিন ছিল মারামারি ছিল না। মানামানি থাকলে কি হয় না? মারামারি হয় না। যেখানে মানামানি নাই সেখানেই মারামারি। মারামারি আমাদের নবীর আদর্শ নয়। নবীজির আদর্শ হচ্ছেন মানামানি। মুরব্বীদেরকে মানতে হবে, এটাই হলো আমাদের নবীজির আদর্শ। একটু বড় আওয়াজে বলুন মারহাবা। এমন কি এটা অনেক লম্বা হাদিস। খায়বরের মধ্যে 3 ভাই গিয়েছিলেন, এক ভাইকে মেরে ফেলেছেন ইহুদিরা। তখন ওই 2 ভাই নবীজির কাছে বিচারের জন্য আসছে।
তো দুই ভাইয়ের মধ্যে একজন ছোট আরেকজন বড়। ছোট ভাই নবীর সামনে কথা বলতে আসছেন বড় ভাইয়ের সামনে। নবীজি বলছেন, তোমাদের মধ্যে বড় কে? বলে ইনি। বলে, তুমি কেন কথা বলছো? তোমার বড় ভাইকে, তোর বড় ভাইকে কথা বলতে দাও, তুমি চুপ থাকো। একটু জোরে বলুন। এখন তো সমাজের মধ্যে বড় ভাইকে সামনে রেখে ছোট ভাই একটা কিছু আসে না, এরকম মানে সে একটা কাবিল। বড় ভাইকে গুরুত্ব দেয় না, মুরব্বীকে গুরুত্ব দেয় না, পাত্তাও দেয় না। না, এটা আমার নবীজির আদর্শ নয়। নবীজি বলছেন, এই আমার সাথে কথা বললে যিনি বলো তার বড় যিনি, ওনাকে কথা বলতে দাও, তুমি চুপ থাকো। একটু বড় আওয়াজে বলুন। নবীজি এই ভুলগুলো ধরিয়ে ধরিয়ে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য আদর্শ শিক্ষাচ্ছেন। কত সুন্দর আদর্শ! এগুলা যদি থাকতো, এই মানামানে যদি সমাজে থাকতো, আগে আমরা দেখতাম মুরব্বী একজন আসলে সাইকেল নিয়ে গেল, নেমে গেছে। এই পরিবেশ আপনারা দেখেন নাই? এদিক থেকে টিচার আসতেছে, মুরব্বী আসতেছেন, চাচা বাবারা আসতেছেন, সাইকেল নিয়ে গেল, সাইকেল থেকে নেমে হেঁটে হেঁটে গেলেন, সালামও দিলেন। এবার বলেন ওই মুরব্বীকে বলতে হবে, আমাকে একটু দোয়া করবেন, এরকম বলতে হবে। এই আচরণে দোয়া আসবে কিনা? এই মুরব্বীদের প্রতি যখন এই আদর্শ দেখাবেন, এইভাবে সম্মান দেখাবেন, এদের অন্তর থেকে দোয়াটা এসে যাবে। মানুষের দোয়ার মাধ্যমে, আল্লাহর নেক বান্দাদের দোয়ার মাধ্যমে অনেক বদকার নেককার হয়ে যায়। এমনকি তকদিরে খারাপ থাকলেও দোয়ার বদলতে আমার আল্লাহ তকদির পাল্টিয়ে, খারাপে থাকলেও খারাপ পাল্টাই দিয়ে ভালাই লিখে দেয় এই দোয়ার বদলত। সেজন্য মানুষ কামিয়াব হয় দোয়ার মাধ্যমে। দোয়া আমাদের দরকার আছে কিনা? দোয়া পাওয়া যায় যত বেশি আদব দেখানো যায়, যত বেশি শ্রদ্ধা দেখানো যায়, তত বেশি দোয়া আসে। ছাত্র তেমন ভালো না, কিন্তু আদব আছে, তার প্রতি টিচারের কি থাকে? স্পেশাল নজর। আর ছাত্র ভালো কিন্তু আদব নাই, তার প্রতি ওস্তাদের নেক নজর নাই। কথা বলুন ঠিক কিনা? এরা ভালো ছাত্র হওয়ার পরেও ভবিষ্যৎ জীবনে উন্নতি করতে পারে না। আর যে মিডিয়াম ছিল, শিক্ষকের দোয়ার বদলেতে তার জীবন দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যায়। এগুলো আমাদের দরকার আছে কিনা? আছে। আমাদের নবীজির আদর্শের মধ্যে, এই সমাজের মধ্যে যে গান বাজনা চলে, আমাদের নবীর আদর্শের মধ্যে গান বাজনা আছে নাকি? আছে? নবীজির আদর্শের মধ্যে কি আছে? নবীকে সামনে রেখে নবীর শানের ব্যবস্থা করা, নাত খানের ব্যবস্থা করা, নাতে রাসূলের আসর করা, এটা আমার নবীজির সামনেই করতেন সাহাবারা। একটু বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? সাহাবীদের মধ্যে 34 জন সাহাবী ছিলেন যারা আমাদের নবীর শানে নাত শরীফ লিখতেন। কয়জন? আর যারা নবীর শানে নাত পড়তেন, এই নাত শরীফ পড়া, নাত শরীফের আসর, এটা অনেক বড় গুরুত্বপূর্ণ আসর, অনেক বড় ইবাদতের আসর। এমনকি আমার নবীজি তাদের জন্য মিম্বর বানিয়ে দিয়েছেন, ওই মিম্বরে উঠে তারা নবীর শান গাইতেন। এমনকি আমার নবীজি যারা এই নাত শরীফ পড়তেন তাদের জন্য দোয়াও দিতেন। একদিন তবুকের যুদ্ধ থেকে যখন আসছিলেন, সাহাবায়ে কেরাম নবীজিকে নিয়ে বিশাল এক জুলুস বের করেছেন মদিনা শরীফে। তাবুকের যুদ্ধ থেকে আসার পরে, ওই তাবুকের যুদ্ধ অনেক কঠিন যুদ্ধ ছিল, কোন একজন মুনাফিক যায় নাই, সকল মুসলমান গিয়েছিলেন। মুনাফিকরা মনে করেছিল ওই যুদ্ধে মুসলমান গেলে, নবী গেলে আর ফিরে আসতে পারবে না। লক্ষাধিক সৈন্য কাফের বেদিনের, সেখানে 10,000 মুসলমান কি করবে? 30,000 মুসলমান কি করবে? যার কারণে এরা ভয়ে যায় নাই। কিন্তু দেখা যায় লক্ষাধিক বিধর্মী থাকলেও আমার আল্লাহ বিজয় দিয়েছেন আমাদের নবীর হাতে।
আল্লাহর কাছে কি সৈন্যর অভাব আছে? আল্লাহ আসমান থেকে সৈন্য পাঠাইতে পারে না? বদরের যুদ্ধে পাঠাইছেন কিনা? হুনাইনের যুদ্ধেও পাঠিয়েছেন, বিভিন্ন যুদ্ধে পাঠিয়েছেন। বিজয়ের মিছিল নিয়ে যখন মদিনা শরীফ আসছিলেন, মদিনাবাসী খুশি হয়ে নবীর আগমনে বিশাল এক জুলুস বের করেছিলেন। জুলুসের পরে মসজিদে নববীর মধ্যে আমার নবীজি মিম্বরে গেলেন, একটু শুকরানা মাহফিল করবেন। মাহফিলের আগে নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদু আন আমদাহাকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ওয়াজ শুরু করবেন, ওয়াজের আগে আমি আপনার সামনে যে নাত লিখেছি আমি চাই সবার সামনে একটু তেলাওয়াত করি। তো নবীজি বলছেন, কুল, চাচা বলুন দেখি কি লিখছেন। আমি দোয়া করে দিচ্ছি, লা ইউফাদ্দিদুল্লাহ লা ইউফদিদুল্লাহ ফাক, আল্লাহ আপনার মুখ ঠিক রাখুক, আপনার দাঁতটা ফেলে না দিক। মুরব্বী হলে দাঁত থাকে না পড়ে যায়। নবীজি চাচার জন্য দোয়া করছেন, দাঁত যাতে থেকে যায়, উচ্চারণ যাতে শুদ্ধ হয়। একটু জোরে বলবেন না? আরে নয়, আরেকজন সাহাবী যিনি শায়েরে মুখতারামি ছিলেন। শায়েরে মুখতারামি মানে যিনি জাহেলের যুগে পেয়েছেন আবার ইসলামী যুগে পেয়েছিলেন। এইরকম একজন শায়ের কবি ছিল আরবের, যার নাম নাবেগা। উনি তখনও 120 বছর বয়স ছিল। আমার নবীজির সামনে যখন কসিদা লেখে, নাত লেখে আসছিল, নবীজির সামনে যখন তেলাওয়াত করেছিলেন, নবীজি সেখানে দোয়া করেছিলেন, লা ইউফাদ্দিদুল্লাহ ফাক, আয় নাবেগা যাও, তোমার বয়স 120 বছর হলেও দাঁত যাতে আল্লাহ না ফেলে আমি দোয়া করে দিলাম। উনি 230 বছর হায়াত পেয়েছেন, দাঁত একবার পড়লেও এটা আবার উঠে যেত। কোন মুরব্বী দাঁত পড়ে গেলে আর উঠতো না, ওঠে না। কিন্তু ওই নাবেগার দাঁত একবার পড়েছে আবার উঠেছে, একবার পড়েছে আবার উঠেছে। কেন? নবীজি ওনার জন্য দোয়া করেছেন। কেন? উনি শায়েরে রাসূল ছিলেন। একটু বড় আওয়াজে বলুন। ওই চাচাকেও নবীজি দোয়া দিলেন। এভাবে যারা নবীজি শান গায় এদের জন্য নবীজি দোয়া করে। এই আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ওলামা, ওয়াইজ ওলামা আছেন, ওনারা সবসময় নবীজির শানটাকে তুলে ধরে। কথা বলুন ঠিক কিনা? আমরা কোরআন সুন্নাহকে স্টাডি করি নবীজির শানের পক্ষে, আবার কিছু বান্দা স্টাডি করে কিভাবে নবীর শানে বিয়াদবি করা যায়, এগুলো নিয়ে স্টাডি করে। তাদের স্টাডি হলো নবীর শানে কি করা যায়, কিভাবে বিয়াদবি করা যায়, কোন আয়াত দিয়ে বিয়াদবি করা যাবে, কোন হাদিস বললে বিয়াদবি করা যাবে, সেগুলা নিয়ে স্টাডি। আর আমাদের স্টাডি নবীজির শানের জন্য। আলা হযরত বলেন, আমি তো গোটা জীবনে স্টাডিতে কাটাই দিছি, যার কারণে কবরে যাব এই ভয় আমার নাই। কেন? মুনকার নাকির কবরে আসলেও আমি আশাবাদী, আমি আহমদ রেজাকে ওই মুনকার নাকির সম্মান করবে। কেন? আমি গোটা জীবন নবীর জন্য ওয়াকফ করে দিয়েছি। গোটা জীবন নবীর জন্য কোরবান করে দেওয়ার কারণে মুনকার নাকিরও আমি আহমদ রেজাকে কি করবেন? সম্মান করবেন কবরের ভিতরে। একটু জোরে বলবেন না? উনি এটা কাব্য আকারে বলেছেন, নকিরান করতে হ্যাঁ তাজিম মেরি, নকিরান করতে হ্যাঁ ताज़ीम मेरी, फिदा हो के तुझी पर ये इज्जत मिली है, फिदा हो के तुझी पर ये इज्जत मिली है, नकीरन करते हैं ताज़ीम मेरी, नकीरन करते हैं ताज़ीम मेरी,
फिदा हो कि तुझी पर ये इज्जत मिली है, फिदा हो कि तुझी पर ये इज्जत मिली है। सलातुनिया আলা হযরত বলেন আমার দাম বেড়ে গেছে, শুধু দুনিয়াতে না কবরে গেল আমার সম্মান বেড়ে যাবে, মুনকির নকিরের তাজিম করবে। কেন? জানটা নবীর জন্য দিয়েছি বিদায়। সে আলা হযরত আমাদেরকে বলছেন তোমরাও জানটা নবীর জন্য দিতে পারো কিনা দেখো। কোন নেতা নেত্রীর জন্য